ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে এই রেসিপিটা আমার চোখের সামনে আসলো। আর যেটা ভালো লাগে সেটা আমি হুটহাঁটি করে ফেলি। এমন না আমি যে খুব প্ল্যান করে যে আমি আজকে এটা করব তা কিন্তু না। আমার চোখের সামনে যদি কোনো রেসিপি দেখতে ভালো লাগে, আমি সেই সময় ইনস্ট্যান্ট সেই সময় আমি সেই রেসিপিটার জন্য করতে বসে যাই। এই রেসিপিটা দেখে আমার খুব ভালো লেগেছে, তো ভাবলাম করেই ফেলি। বেশি কিছু না, বাসার সব উপকরণে কিন্তু থাকে। মাত্র 3টা ডিম, পরিমাণ মতো একটু চিনি আর 1.5 কাপের মতো দুধ নিয়েছি আমি। নিয়ে আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে, আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও করতে পারেন। আমি একটু দ্রুত করছিলাম, তাড়াহুড়া করছিলাম যেন তাড়াতাড়ি ফিনিশ হয়ে যায়। তো এই যে আমি ওটা করে এক সাইড করে আমি ক্যারামেলের মধ্যে রেখে এক সাইড করে আমি আবার কেকের প্রিপারেশনে চলে এসেছি। কেক পুডিং যেটাকে বলে, তো আমি কেক পুডিং করব আজকে একসাথে। আমি এখানে ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডার, চিনি আর কি দিয়েছে, আর কিছুই দেই নেই। আসলে আমি না ইউটিউবে একটা মিস্টেক করে ফেলেছি, সেটা হচ্ছে এখানে ডিম দিয়েছিল। তো আমি না ডিমটা দিতে ভুলে গিয়েছি। আমি পরে ভাবছিলাম যে আমি যে ডিমটা দিলাম না, এতে কি রেসিপিটার কোনো গন্ডগোল হবে? কিন্তু না, আমার কাছে খুব ভালো লেগেছে। স্বাদের দিক দিয়ে কেউ ধরতেই পারবে না। আর খুবই মজা হয়েছিল, একটু ইউনিক ধরনের কিছু হয়েছে। যে কোনো পার্টি হোক বা প্রোগ্রামে হোক, ঝটপট আপনারা কিন্তু এই রেসিপিটা করে দিতে পারেন একদম ইউনিকভাবে। কেক পুডিং দুইটাই একসাথে হয়ে গেল। আর খেতে কিন্তু ভালোই লাগে, খারাপ যে লাগে তা না। বাসায় খুব স্বল্প উপকরণ দিয়ে, বাসায় থাকা উপকরণ দিয়ে কিন্তু অনেক ইউনিক ইউনিক আইটেম কিন্তু আমরা তৈরি করে ফেলতে পারি। আসলে আমরা গৃহিণী, তো আমাদের হাতে জাদু আছে বলতে গেলে। আমরা যাই চাই সেটাই করতে পারি যদি আমাদের ইচ্ছা থাকে। নিজের প্রশংসা একটু নিজেই করে নিলাম আর কি। তো যাই হোক, কেউ তো আপনারা আর করেন না, তাই নিজেরটা নিজেরই করতে হয় মাঝে মধ্যে। তো এই যে আমি এটা খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছিলাম, যতদূর সম্ভব যেন একদম মিক্সড হয়ে যায়। তো আমি যখন ঢালছিলাম, তো আমার কাছে মনে হচ্ছিল যে একদম তো সব মিক্সড হয়ে যাবে, কিন্তু না। ঠান্ডা হওয়ার পর আমি নিজে আশ্চর্য হয়ে গেছি যে সুন্দর মতো একদম লেয়ারে চলে এসেছে। কিন্তু আপনাদের এখন দেখে কিন্তু মনে হচ্ছে না যে একদম মিক্সড হয়ে গেছে? আমিও কিন্তু প্রথমে যখন ঢালি আমি খুব ভয় পেয়ে গেছিলাম, আল্লাহ সব তো মিক্সড হয়ে গেল, পুডিংটাও গেল আমার, কেকটাও গেল আমার, কোনোটাই আমার পারফেক্ট হলো না। তো এই যে প্রায় 40 মিনিটের মতো আমি এটা বেক করিনি, চুলার মধ্যে করেছি আজকে। তো প্রায় 40 মিনিটের মতো রেখেছিলাম। তো একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার বেশিক্ষণ না, 1/2 ঘন্টা পরে আমি এটা আসলে মানে আপনাদের দেখানোর জন্য, ভিডিও করার জন্য আমি এটা করে ফেলেছি। ওপরে ক্যারামেলটা এটা, আর নিচে পুডিং, তার নিচে হচ্ছে কেক। এটা এখন আসলে বোঝা যাচ্ছে না, আমার ক্যামেরা অ্যাঙ্গেলটার কারণে ভাবে বোঝা যাচ্ছে না। কিন্তু যখন কেটেছি, কাটার পর পিস করেছি, তখন অ্যাকচুয়ালি এটার আসল মানে সৌন্দর্যটা ফুটে উঠেছে। নিচে একদম ব্ল্যাক কালার চকলেট কেক, মাঝখানে হচ্ছে পুডিং। এটা আসলে নরম, তখনও ওইভাবে শক্ত হয় নাই, যে কারণে এরকম মনে হচ্ছে। তো এটা হচ্ছে পরবর্তীতে আমি পিস পিস করে কেটেছি প্রায় 2-2.5 ঘন্টা পর আমি এখানে ফ্রিজে রেখেছি। রাখার পর একদম শক্ত হয়ে গেছে। এখন আপনারা বলুন দেখতে কেমন হয়েছে, সুন্দর না? তো আসলেই মেয়েরা চাইলে সব করতে পারে, তাই না?